হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আর তোমরা তো অবশ্যই জেনেই গেছো থাম্বনেল দেখে আমরা কোথায় গেছি আর কাদের সাথে দেখা হয়েছে। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। তো সকালে রান্নাবান্না সেরে দুপুরের খাওয়া দাওয়া করে উঠেই আমরা বেরিয়ে পড়লাম সবাইকে নিয়ে একসাথে টোটোয় করে ইকো পার্ক। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বাড়ি থেকে টোটোয় উঠে পড়েছি আর টোটোয় করে আমরা বেরিয়ে পড়েছি ইকো পার্কের দিকে। আর এখন যেতে যেতেই আমরা দেখতে পেলাম নন্দিনীদির হেসেল, তাই গাড়িটা একটু থামিয়ে চলে গেলাম নন্দিনীদির সাথে দেখা করতে। এসে দেখলাম নন্দিনীদি রাস্তাতেই ফোনে কারোর সাথে কথা বলছে। তো এই দেখো নন্দিনীদির দোকানের সামনের ব্যানারটার আমরা দিদির সাথে একটু ছবি তুলে নিলাম। তারপর দিদিকে বাই করে এখান থেকে বেরিয়ে গেলাম। আর ঠিক ফেরার পথেই দেখা হলো আরবাজদার সাথে। আর তোমরা তো অবশ্যই আরবাজদাকে চেনো। এই দেখো তোমাদেরকে আমরা ছবিটা দেখালাম আর তোমরা ছবিটা দেখেই বুঝতে পারছো ছবিটা রাতের দিকে তোলা। আর আমি রাতের সময় কোনো ভিডিও বানাইনি, কারণ ছেলে আমার কোলেই ঘুমিয়ে পড়েছিল, তাই ভিডিও বানাতে পারিনি। আর যতটুকু বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ফাইনালি আমরা চলে এসেছি ইকো পার্ক সবার সাথে। গাড়িটা বাবা পার্কিং করে দেখো আমরা চলে গেলাম টুকটুক করে ইকো পার্কের এন্ট্রি গেট। তো টিকিট কাটার পরেই আমরা ভেতরে ঢুকে গেলাম। আর ভেতরে ঢুকেই দেখো পাপা কার সাথে ফার্স্ট পিকচারটা তুললো। আর তারপর আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম গুটি গুটি পায়ে ইকো পার্কের ভেতরে। তো প্রথমে ঢুকেই পাপাকে নিয়ে গেলাম চিলড্রেন্স পার্কের মধ্যে। তো পাপাকে ওখানে মা বাবার সাথে ছেড়ে দিলাম। তো তারপরে আমরা কিছুক্ষণ রিলস বানিয়ে নিলাম, তোমরা সেটা দেখতেই পেয়েছো প্রোফাইলের মধ্যে। আর আরও অনেক ভিডিও আছে যেগুলো কিছু কিছু করে ছাড়া হবে, সেগুলো তোমরা দেখতেই পাবে। আর হ্যাঁ, রিলস ভিডিও কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর সেই দেখো পাপা ওখানে স্লাইড চাপছে আর আমরা এখানে ফটো ভিডিও শ্যুট করছি। তো তার কিছুক্ষণ পর পাপার স্লাইড চাপা হয়ে গেলে পাপার এবার বায়না, পাপাকে একটা টয়েস কিনে দিতে হবে। তো তারপর ও দাদার কাছে বায়না করলো আর দাদাই না কিনে দিয়ে থাকতে পারে। আর এই দেখো টয়েসটা যেটা নিয়েও খেলা করছে। আর তারপর তোমাদের একটা মজার বিষয় বলি, আমার কানটা দেখো ফাঁকা, আমার ইয়াররিংটা খুলে পড়ে গেছে ভিডিও করতে করতে। তো তাই জন্য আমি আর একটা কানের নিয়ে কি করব, তাই জন্য ওটা নিয়ে কি করব, তাই ওটাকেও ফেলে দিলাম। আর কেউ যদি ইকো পার্কে গিয়ে দুটো ইয়াররিং পেয়ে থাকো তাহলে আমাকে রিটার্ন করে দিও। আর তারপর দেখো আমার পাপা কত মজা করছে। পাপাকে নিয়ে আমি জিরাফের কাছে গেলাম, শিম্পাঞ্জির কাছে গেলাম। এই দেখো শিম্পাঞ্জির পাশে বসে পোজ দিচ্ছে, ফটোশ্যুট করছে। আর আমিও চলে গেলাম শিম্পাঞ্জির পাশে ফটো তুলতে। তারপরে চলে আসলাম হাতির কাছে। দেখো হাতির সুর ধরে ঝুলছে, এমনভাবে সুরটা ধরে টানাটানি করছিল, সুরটা নড়ছিল। আমি বললাম পাপা ছেড়ে দে, সুরটা এখানেই ভেঙে যাবে। তারপর আমরা সবাই মিলেও একটু ফটোশ্যুট করে নিলাম। আর বাবা তো দেখো হাতির দাঁতগুলোকে ছাড়ছেই না। আমি বললাম বাবা ছাড়ো, এখানে লেখা আছে সাইনবোর্ডে হাত দিলে 500 টাকা ফাইন দিতে হবে। আর আমার বাবা তো কোনো মতেই শুনছে না। তারপরে আর কি ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে যাচ্ছিল আর হাঁটতে হাঁটতেও পাটা খুব ব্যথা হয়ে যাচ্ছিল, কারণ ইকো পার্কটা অনেকটা এরিয়া নিয়ে অবস্থিত। তো তারপর ঘুরতে ঘুরতে মাকে জিজ্ঞাসা করছি কি গো মা, পা ব্যথা করছে? মা বলল না না, হাঁটতে তো ভালোই লাগছে। তারপরে আর কি হাঁটতে হাঁটতে চলে আসলাম গেটের বাইরে। আর বাইরে বেরিয়ে দেখো কত দোকান। আর এখান থেকে বরমশাই আমাকে কিনে দিল মাথায় ফুলের ক্রাউনটা, আর হাতে দেখো লাইটিং বেলুন আছে, সেটা কিনে দিল পাপার জন্য। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো সবাইকে বাই বাই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি বাঁচতে থাকো।